সবসময় কি ইন্টারনেট চলে যায়, কল ড্রপ, স্লো ইন্টারনেট বা 4G 5G ধরছে না, তাহলে আজকের ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি দেখাবো কিভাবে কয়েকটা সেটিং বদলে আপনি পেয়ে যাবেন স্ট্রং নেটওয়ার্ক আর ফাস্ট ইন্টারনেট স্পিড। তো শুরুতে ফোনের সেটিং ওপেন করে মোবাইল নেটওয়ার্কের মধ্যে চলে আসুন। তারপর যে সিমটা ব্যবহার করেন সিমটার মধ্যে সিলেক্ট করে প্রিপেড নেটওয়ার্ক টাইপের মধ্যে চলে আসুন। এখানে অনেকের ফোনে ডিভাইস অনুসারে অটো বা এলটি বা 5G এবং 4G 3G 2G বা 5G 4G 3G 2G এরকম লেখা থাকে। এখানে আপনি সেট করবেন যদি আপনার এলাকায় 5G অ্যাভেলেবেল তাহলে আপনি 5G 4G 3G 2G এইটার মধ্যে সেট করবেন। আপনার ফোনে যদি এখানে এলটি বা 5G থাকে তাহলে আপনি 5G সেট করবেন। এবার একটা কথা, যদি আপনার এলাকায় 5G অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু সাপোর্ট করবে, না হলে কিন্তু আপনি 4G 3G 2G অটোতে সেট করবেন বা আপনার ফোনে যদি এলটি থাকে এলটিতে সেট করবেন। এতে আপনার ফোনে 4G বা 5G প্রায়োরিটি দেবে এবং দুর্বল নেটওয়ার্ক ঘোরাঘুরি বন্ধ করবে। তারপর আপনি এখান থেকে ব্যাক আসুন। তারপর এখান থেকে আপনি অ্যাক্সেস পয়েন্ট নেমের মধ্যে ক্লিক করুন। এখান থেকে আপনি আপনার এপিএন চেক করুন। অনেক সময় পুরনো এপিএন ইন্টারনেট স্লো চলে, আপনি এখানে এপিএন রিসেট করে পুনরায় সেট করুন। এপিএনটি রিসেট করার জন্য 3 ডটে ক্লিক করুন, রিসেট অ্যাক্সেস পয়েন্টে ক্লিক করুন। নিচে দেখতে পাচ্ছেন রিসেটে ক্লিক করুন। রিসেট করার পর আপনি এপিএন এর মধ্যে ক্লিক করুন। স্ক্রল করে নিচের দিকে আসুন, এপিএন টাইপে ক্লিক করুন। এখানে আপনি ডিফল্ট স্পল স্ক্যাপ এইটা যেন সিলেক্ট করা থাকে। তারপর নিচের দিকে স্ক্রল করে আসুন, বিআর এর মধ্যে ক্লিক করুন। এখানে যেন এলটি আর নিচের দিকে স্ক্রল করে আসুন এনআর, এই দুটি যেন সেট থাকে। তারপর আপনি ব্যাক করুন। ব্যাক করার পর আপনি উপরে দেখতে পাচ্ছেন ডোনের মধ্যে ক্লিক করে দিন, দিয়ে সেভ করে দিন। এবার ম্যানুয়ালি নিজের নেটওয়ার্ক অপারেটরের অফিসিয়ালি এপিএন সেট করুন। তার জন্য আপনি এপিএন এ ক্লিক করুন। এখানে আপনি যে সিমটি ব্যবহার করেন সেই সিমটির নাম, যেমন ইন্ডিয়ার মধ্যে জিও, এয়ারটেল, ভিআই ইত্যাদি, আর বাংলাদেশের জন্য বাংলালিংক, রবি, গ্রামীণ ইত্যাদি। তারপর আপনি আরেকবার ডোনে ক্লিক করে দিন, দিয়ে সেভ করে দিন। ভুল এপিএন সেট থাকলে ইন্টারনেট সিগন্যাল ঠিক মতো আসে না, তাই এটা আপডেট রাখা খুব জরুরি। এবার আপনার অপারেটর সিলেক্ট করুন। নিচে অপারেটরের মধ্যে ক্লিক করুন। এখানে আপনি যে সিমটি ব্যবহার করেন সেই সিমটি আপনি সিলেক্ট করুন। বাংলাদেশের জন্য গ্রামীণ, রবি, বাংলালিংক ইত্যাদি, আর ইন্ডিয়ার জন্য জিও, এয়ারটেল, ভিআই ইত্যাদি। অনেক ফোনে অটো সুইচ 4G and 3G বা অটো সিলেক্টেড নামে একটা অপশন থাকে। এই অপশনটা চালু থাকলে এটাকে বন্ধ করে দিন, কারণ এটা যদি চালু থাকে ফোন বারবার নেটওয়ার্ক বদলায়, ফলে সিগন্যাল লো হয়, নেটওয়ার্ক কেটে যায়। তারপর আপনি এখান থেকে ব্যাক চলে আসুন। এবার আপনার ফোনের আপনি নেটওয়ার্ক স্পিড টেস্ট করে দেখুন। যদি না বাড়ে তাহলে আপনি আপনার ফোনের সেটিং এ চলে আসুন। স্ক্রল করে নিচের দিকে আসুন, সিস্টেম এন্ড আপডেট সেটিং এর মধ্যে ক্লিক করুন। নিচে দেখতে পাচ্ছেন ব্যাকআপ এন্ড রিসেট, এখানে ক্লিক করুন। আপনার নেটওয়ার্কটি রয়েছে, নেটওয়ার্কটিকে রিসেট করতে হবে। তো নেটওয়ার্ক রিসেট করার জন্য ফোন রিসেটের মধ্যে ক্লিক করুন। রিসেট নেটওয়ার্ক এন্ড ব্লুটুথ সেটিংটার মধ্যে ক্লিক করুন। এখান থেকে আপনি আপনার যে স্ক্রিন লকটি দিয়েছেন সেই স্ক্রিন লকটি দিয়ে আপনার নেটওয়ার্কটিকে রিসেট করে নিন। রিসেট করার পর আপনার ফোনের মধ্যে অটোমেটিক নেটওয়ার্কটি সিলেক্ট হয়ে যাবে। তাহলে দেখবেন আপনার ফোনে ইন্টারনেট স্পিড বেড়ে যাবে। আরেকটা সহজ টিপস, যে সিমে নেটওয়ার্ক সমস্যা সেটা অন্য সিম স্লটে লাগিয়ে দেখুন। অনেক সময় স্লট 1 বা স্লট 2 একটাই ভালো নেটওয়ার্ক পায়। বিশেষ করে 5G সাপোর্ট শুধু স্লট 1-এই করে। এবার আরো কিছু কারণ রয়েছে, তার মধ্যে থেকে আমি মেন 4-5টা কারণ বলছি। যেমন অপ্রয়োজনীয় অ্যাপ ব্যাকগ্রাউন্ডে বন্ধ করুন। এর জন্য সেটিং এ আসুন, মোবাইল নেটওয়ার্কের মধ্যে ঢুকুন, ডাটা ইউজে ক্লিক করুন। ডাটা ইউজ বা অ্যাপটার মধ্যে ক্লিক করুন। এখান থেকে অপ্রয়োজনীয় অ্যাপের ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে আপনি বন্ধ করে দিন। তারপর আপনার ফোনের যে এরোপ্লেন মোডটা রয়েছে সেই এরোপ্লেন মোডটাকে 5 মিনিট বা 10 মিনিটের জন্য অন করে দিন। তারপর 10 মিনিট পরে আবার অফ করে দিন। এতে আপনার ফোনের নেটওয়ার্ক রিফ্রেশ হয়ে পুনরায় সেট হবে। প্রয়োজনে সিম রিফ্রেশমেন্ট করে নিন। পুরনো সিম অনেক সময় 4G 5G কাজ করে না। নেটওয়ার্ক বুস্টার অ্যাপ ব্যবহার না করাই ভালো, এগুলো ফোনকে স্লো করে দেয়। তাহলে কেমন লাগলো এই টিপসগুলো? কমেন্টে লিখে জানান আপনি কোন নেটওয়ার্ক ব্যবহার করেন। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর এরকম নতুন নতুন টেক টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।